দুইজন রাত্রের বেলা একদম বের হয়ে চলে গেলাম, যে মন যা চায় আজকে দুজন সারা শহর ঘুরে বেড়াবো বাচ্চা কাচ্চা রুমে রেখে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। যাই হোক, আপনাদের ভাই আর আমি কোথায় চলে গেলাম রাতের বেলা বাচ্চাদের রুমে একা একা রেখে। এই যে চলে আসছে সেই ফার্মেসিতে। ভাই রে, আমরা তো আর কোনো জায়গায় ঘুরতে পারবো না, কারণ আমাদের এই ফার্মেসি আর ডক্টর, ডক্টর আর ফার্মেসি, এই জায়গা ছাড়া আমাদের যাওয়ার মতো আর এখন বর্তমান কোথাও জায়গা নেই। মানে আমরা এত বেশি সবসময় মানে অসুস্থ থাকি, এইটাই আমাদের ঘোরার একমাত্র মানে জায়গা আর হয়ে গেছে আর কি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, একটু সুস্থ হই। আর ওষুধ কিনতে গেলেই মানে একবারে যদি যাই, তো একবারে গেলে 1000-1200 টাকার ওষুধ লাগে। দেখা যাচ্ছে যে মাসে তাহলে 3 মাসের একটা কোর্স যদি দেয়, তো কোর্স কমপ্লিট করতে গেলে 3-4 হাজার টাকার ওষুধ খেতে হয়। তো কি আর করা, তো প্রেশারটা অনেক বেশি লো হয়ে গেছে। এসে আবার একটা হচ্ছে জলদি করে একটা ডিম পোস্ট করে রুটি দিয়ে খেয়ে নিলাম। আর পরের দিন সকালবেলা উঠে রান্না বান্না করতেই হবে, যত অসুস্থই থাকি না কেন। ছোট দুটা বাচ্চা যেহেতু আছে, মেয়ে, আর তাদের তো আবার খাবার টাবার রান্না করে দিতে হবে। তো সকাল সকাল উঠে আবার রান্নার প্রস্তুতি নিচ্ছি। হাজার অসুস্থতার মাঝেও কেউ একটু একবেলা সুন্দর করে টেবিলে রান্না করে গুছিয়ে রাখার মতো কেউ নেই, যে একদম অসুস্থ মানুষ ফ্রেশ হয়ে গিয়ে হচ্ছে একদম আমি নাস্তাটা করব বা খাবারটা খাবো, সে ভাগ্যটা আসলে নাই। আর কোথাও গিয়েও এরকম রিল্যাক্সে থাকতেও পারি না, সেরকম আপনজনও বলতে কেউ নেই, এক মা ছাড়া। সে মায়ের বাড়ি গেলেও খুব একটা ভালো লাগে না, কারণ চাকরিজীবী মা অনেক বেশি ব্যস্ত থাকে। মানে সন্তানের অসুখ বিসুখ বা সে এরকমভাবে যে একটু সময় দিবে, সেই সময়টা তার হাতে থাকে না। বরাবর ওই নিজের কাছে নিজের ঘরই মনে হয় অনেক শান্তির জায়গা। যাই হোক, এখানে যে রান্না করতেছি হচ্ছে পটল আলু ঝির করে একদম মুথে মুথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি তুলে দেবো হচ্ছে আপনার পাবদা মাছ, আর হচ্ছে কি দুই একটা হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ ছিল, সেই মিশিয়ে একদম চচ্চড়ি করব। আর আমার আবার আপনাদের তো জানাই আছে, আপনাদের ফাতেমা আপুর ভিডিও যেহেতু দেখেন, তো জানাই আছে যে আমি হচ্ছে সবসময় চচ্চড়ি তরকারিগুলোই বেশি রান্না করি। তো এখানে আমি চচ্চড়িটাই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আমার হাতে মাখানো তরকারি কিন্তু মাশাল্লাহ যারা খাইছে তারা জানে অনেক মজার। আর এখানে আমি হচ্ছে কয়েকটা পুঁটি মাছও বাচ্চাদের জন্য ভেজে নিলাম। এখানে কচুর শাক পিটুলি করলাম, কারণ কচুর শাক আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর কচুর শাকটা কিন্তু বিশ্বাস করেন অনেক মজা হয়েছে, অনেক দিন পর খেলাম। আর এখানে কালো জিরা পটলের চোচা ভর্তা করলাম, এগুলোই আসলে আমি রান্না করলাম। আর এগুলো খাবারই কিন্তু অনেক বেশি আমার কাছে অমৃত মনে হয়। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর না লাগলে তো কোনো কিছু করার নাই। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাইয়া আপুরা সুন্দর করে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার। তারপরেও কেন জানি আমার ভাইয়া আপুরা সাড়া দেন না আমার ভিডিওতে, তেমন একটা ভিউজ নেই, ফলোয়ার বাড়ে না, এঙ্গেজমেন্ট নাই, কোনো কিছুই নাই। তারপরেও কেন জানি আমার মনের মধ্যে একটা আশা কাজ করে, হয়তো কখনো না কখনো আমার একটা ভিডিও ভাইরাল হবেই। এই আশায় আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ভাইয়া আপুরা অবশ্যই একটু দোয়া করবেন আমার জন্য, আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের কার কার হচ্ছে কালো জিরা ভর্তা, কচুর শাক, পিঠলি এগুলো আসলে অনেক বেশি মজার লাগে বলেন। আসলে মাছ মাংসর চেয়ে আমার মনে হয় এরকম ভর্তা ভাজি হচ্ছে ছোট ছোট রান্না খাবারগুলোই কিন্তু অনেক বেশি তৃপ্তি সহকারে খাবারটা আসলে শেষ করা যায় আর কি। তো যাই হোক, আমার মেয়েকে এখানে একটা ডিম পোস্ট করে দিছি, ও আবার ডিম পোস্ট দেখাচ্ছে, আর আমি হচ্ছে এগুলো দেখাচ্ছি। তো এইভাবে আমাদের প্রতিদিন চলে, আপনাদের সাথে সেগুলোই আসলে শেয়ার করি আমার ভাই আপুরা। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা আবারও বলছি একটু শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনারা কোথা থেকে দেখেন, কোন জেলা থেকে দেখেন অবশ্যই একটু বলবেন। সম্মানিত ফলোয়ার ভাই বোনেরা, সবসময় বলতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টটা আমি খুবই আশা করছি যে আমার ভাই আপুরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। এই বলেই তো আমার ভিডিও এভাবেই চলছে। আর আমার মেয়ে এখানে এসে যে আমার ওষুধগুলো খুলে দিচ্ছে, যে আম্মু তুমি ওষুধ খা। আর আমার সব কিছু শেষে আমার ওষুধ খাওয়ার কথা একদমই মনে থাকে না, মানে কি বলবো, আমি ভুলে যাই। তো আপনাদের ভাই আমার মেয়ে এরাই মনে করিয়ে দেয়। আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়।